গাড়িটা অনেক দিন ধরে পরিষ্কার করি না, তাই লয়ে গেলাম পিচ্চি মামুর কাছে। পিচ্চি মামু তো গাড়ি দেখে এদিক টানে ওদিক টানে, পরে তো ঠিক করে রাখছে। পরে তার উস্তাদ আইলো, উস্তাদ আসার পরে গাড়িতে পানি টানি দিতেছে, গাড়ি ধুলাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রথমে আগেই পরিষ্কার ছিল, আমি আবার কিছুদিন পর পরই নিজে নিজে পরিষ্কার করি। পরিষ্কার টরিষ্কার পানি দেওয়া করতেছে। এরপরে ফুম মারবো, দেখেন গাড়ি গাড়ি পরিচালনা চালাইতে গেলে কষ্ট আছে। গাড়ি দোয়া বাগড়া ইটি করা কষ্ট। পানি বাইরে কম, কিন্তু স্পিড এত বেশি যে বলার বাইরে। পরে গাড়ি ধুলাই করতেছে, পানি বাইরে আগে রিভারিং করে নিতেছে এই পাশ ওই পাশ। পরে দেয় মারবো আপনার ও মাঝের এই গাড়িটা হইতেছে 22 সালের গাড়ি, 30,000 কিলো চলছে, খুব সুন্দর আছে গাড়িটা। গাড়িটা ভাই খুব যত্ন করে আমার মতোই। এই যে দেখেন ফুম মারতেছে, ফুম মারার পরে দেখেন গাড়িটা কত সুন্দর হয়ে পরিষ্কার হয়। আর এই যে পিচ্ছি আবার আইছে, পিচ্ছি এসে এই যে ডলাডলি করবো। দেখেন মামুর কাম, দেখেন এটা মামু না বাইক নিয়ে নাম জানি কি গেল। গাড়ি এই যে ডলতেছে, পুরা অংশ ডলবো। তো এরা খুবই যত্ন সহকারে ডলাডলি করে, পরিষ্কার করে। এদের লোকেশন হইতেছে গুড লাক পাম্পের, মানিকগঞ্জ গুড লাক পাম্পের সাথে। এই যে গুড লাক পাম্প না ইয়ের সাথে, এটার সাথে এদের গাড়ির ধুলাই করারই। এরা খুবই যত্ন সহকারে গাড়ি ধুলাই করে দেন। একটা গাড়ি 3 জন লোকে পরিশ্রম করতেছে। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم